আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং নিরাপদে আছো। আজ আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 4.1-এর 12 থেকে 14 পর্যন্ত প্রশ্নের সমাধান করব। তোমরা খাতা কলম বের করো আর 12 থেকে 14 পর্যন্ত প্রশ্নের সমাধান করে নাও। প্রথমেই আমরা 12 নম্বর প্রশ্নের সমাধান করব। এখানে লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট সাইডে আমাদের 1 বানাতে হবে। তাহলে এখানে বেস আছে a, এখানে হলো বেস a। বেস যদি একই রকম থাকে তাহলে ভাগের সময় পাওয়ারটা কি করে দেব, আমরা মাইনাস করে দেব। তাহলে a একটা লিখবো, এরপর p প্লাস q, আর নিচেরটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে 2r। আমাদের এটা হলো এই সূত্র অনুযায়ী, আমরা জানি এটা ভাগ অবস্থায় আছে আর বেসটা একই রকম, তাহলে একটা লিখতে হবে আর পাওয়ারটা কি হবে m, এটা থেকে নিচেটা মাইনাস হয়ে যাবে। এই সূত্র অনুযায়ী আমরা এটা করলাম। এরপর এখানেও একই রকম, তাহলে a একটা লিখতে হবে বেস, এরপর q প্লাস r মাইনাস হচ্ছে 2p ইনটু, এরপর এখানেও একই রকম r প্লাস p মাইনাস 2q। এরপর আমরা লিখতে পারি এখানে a আছে, এখানে a, এখানে a, তিনটার বেস একই রকম। একই রকম যদি থাকে এবং গুণ অবস্থায় যদি থাকে তাহলে আমরা পাওয়ারগুলো যোগ করে দিব। তাহলে প্রথমে আমরা a লিখব, এখানে পাওয়ার হলো p প্লাস q মাইনাস 2r প্লাস এটার যে পাওয়ার এটা আমরা যোগ করে দেব q প্লাস r মাইনাস 2p প্লাস এটার পাওয়ার আমরা যোগ করে দিব r প্লাস p মাইনাস 2q। এরপর a ঠিকই থাকবে, এখানে p হলো প্লাসের আর এখানে হলো প্লাসের p, তাহলে আমরা লিখতে পারি 2p। এরপর এখানে প্লাসের q, এখানে প্লাসের q, তাহলে আমরা লিখতে পারি 2q। এরপর এটা প্লাসের r, এটা প্লাসের r, আমরা লিখতে পারি 2r। তাহলে এখানে থাকে হলো মাইনাসের 2r, মাইনাসের 2p, মাইনাসের 2q। এখন যদি আমরা দেখি এখানে প্লাসের 2p আর হচ্ছে মাইনাসের 2p কেটে দেওয়া হলো, এরপর প্লাসের 2q মাইনাসের 2q, এরপর প্লাসের 2r মাইনাসের 2r। তাহলে এখানে কি থাকে, a থাকে আর উপরে কিছুই থাকে না, মানে 0 থাকে। আমরা একটা সূত্র জানি যে কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। তাহলে এটাই হলো রাইট সাইড। আর প্রমাণ করতে বলা হয়েছে, এই কারণে আমরা কি লিখব, প্রুভড। তাহলে আমাদের 12 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা 13 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমেই লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে, রাইট সাইডে 1 বানাতে হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে বেস x আছে, এখানে x আছে, বেস একই রকম আছে, তাহলে পাওয়ারটা কি করে দিব, আমরা মাইনাস করে দিব। আর এটা হলো এই সূত্র অনুযায়ী, আমরা জানি বেস একই রকম একটা লিখতে হবে আর পাওয়ারটা কি করে দিতে হয়, মাইনাস করে দিতে হয়, m মাইনাস n। এই নিয়ম অনুসারে আমরা তাহলে এখানে লিখব x, তাহলে a আর নিচেটাও মাইনাস হয়ে যাবে, উপরে থাকবে 1/ab, এখানে x থাকবে b মাইনাস c 1/bc। এরপর এখানে বেস একই রকম, তাহলে একটা লিখবো, এরপর c মাইনাস a 1/ca। এরপর x লিখবো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে পাওয়ার a মাইনাস b আর এখানে পাওয়ার হলো 1/ab। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তো এই কারণে a মাইনাস b দিয়ে 1/ab কে গুণ করব। তাহলে কি হবে, a মাইনাস b দিয়ে 1 কে গুণ করলে a মাইনাস b উপরে চলে যাবে
আর এ বিটা নিচে আসবে ইনটু এখানেও একই রকম বি মাইনাস সি দিয়ে 1/bc কে গুণ আমরা যদি করি তাহলে বি মাইনাস সি দিয়ে প্রথমে 1 কে যদি গুণ করি তাহলে বি মাইনাস সি উপরে যাবে bc আসবে নিচে। এরপর c মাইনাস a দিয়ে 1/ca কে যদি গুণ করি তাহলে c মাইনাস a দিয়ে 1 কে গুণ করলে c মাইনাস a উপরে চলে যাবে ca নিচে আসবে। এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে x x x এই তিনটার বেস হলো একই রকম, তাহলে আমরা একটা লিখব। আমরা জানি যে বেস যদি একই রকম থাকে এবং ইনটু থাকে মানে গুণ থাকে তাহলে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। তাহলে x একটা লেখা হলো বেস, এরপর এটার যে পাওয়ার এটা আমরা লিখব a b ab প্লাস b c নিচে bc প্লাস c a নিচে ca। এরপর x টি কি থাকবে, এখন আমরা লসাগু করব। লসাগু করতে হলে আমরা এখানে দেখতে পাচ্ছি a এখানে a, যেটা মিল থাকবে সেটা আমরা একটা লিখব আর যেগুলো মিল নেই সেগুলো আমরা লিখব, তবে যেগুলো মিল আছে সেগুলো একটা লিখব। তাহলে a মিল আছে একটা লিখলাম, b মিল আছে একটা লিখব, c মিল আছে একটা লিখব। তাহলে a b c হলো আমাদের লসাগু। এরপর আমাদের যে কাজটা করতে হবে ab দিয়ে abc কে ভাগ করব, ab দিয়ে abc কে ভাগ করব। তাহলে ab কাটা থাকে এখানে c, এই c দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। তাহলে c দিয়ে যদি a কে গুণ করি প্রথমে তাহলে কি হবে ac, এখানে মাইনাস মাইনাস, c দিয়ে b কে গুণ করলে কি হবে bc, এখানে প্লাস প্লাস। এরপর bc দিয়ে abc কে ভাগ করতে হবে, তাহলে bc কাটা থাকে a দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, a দিয়ে যদি b কে গুণ করা হয় ab হবে, এখানে হবে ab, এখানে মাইনাস মাইনাস, a দিয়ে c কে গুণ করলে ac, এখানে প্লাস প্লাস। এরপর ca দিয়ে abc কে ভাগ করতে হবে, তাহলে ca আর এখানে হলো ca, তাহলে এখানে থাকবে কি b থাকবে, b দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে, b দিয়ে c কে গুণ করলে bc হবে মাইনাস মাইনাস, b দিয়ে a কে গুণ করলে ab হবে, এখানে x থাকবে নিচে abc, এখানে প্লাসের ac মাইনাসের ac কাটা, মাইনাসের bc প্লাসের bc কাটা, প্লাসের ab মাইনাসের ab কাটা। তাহলে উপরে কি থাকবে 0 থাকবে x, আর 0 কে abc দিয়ে ভাগ করলে 0 হবে। আর এখানে কোনো কিছুর পাওয়ার আমরা জানি 0 হলে তার মান 1 হয়, তাহলে এটাই হলো রাইট সাইড। আর যদি প্রমাণ করতে বলা হয়েছে তাহলে এটা প্রুফড লিখতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট সাইড প্রুফড। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। এখন আমরা 14 নম্বর প্রশ্নের সমাধান করব। প্রথমে লেফট হ্যান্ড সাইড একটা দেওয়া আছে, আমাদের রাইট সাইডে 1 বানাতে হবে। তাহলে আমরা এই সূত্রটা জানি, বেস যদি একই রকম থাকে ভাগ অবস্থায় থাকে তাহলে আমাদের একটা নিতে হবে, আর এই ভাগের সময় পাওয়ারটা কি হবে মাইনাস হয়ে যাবে m মাইনাস n। তাহলে এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি এখানে x এখানে x লিখতে পারি একটা, এরপর a মাইনাস b, উপরে a প্লাস b থাকে ইনটু এখানে x, তাহলে b মাইনাস c, উপরে থাকে b প্লাস c, এখানেও একই রকম, তাহলে x c মাইনাস a, আর এখানে থাকবে c প্লাস a। এরপর এখানে x আছে, x লেখা হলো। আমরা জানি পাওয়ারে পাওয়ারে গুণ হয়, পাওয়ারে পাওয়ারে গুণ হয়, তাহলে এখানে a মাইনাস b আর হচ্ছে a প্লাস b, তাহলে এই a মাইনাস b এর সাথে a প্লাস b যদি গুণ করা হয় তাহলে এটা একটা সূত্র হয়ে যায়। আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হলো a প্লাস b a মাইনাস b,
তাহলে এইভাবে যদি থাকে আমরা এইভাবে লিখতে পারি, আবার এইভাবে থাকলে এইভাবে লিখতে পারি। তাহলে এখানে আছে a প্লাস বি a মাইনাস বি, তাহলে আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে লিখতে পারি a স্কয়ার মাইনাস বি স্কয়ার ইনটু এখানে x, এখানে x হলো, তাহলে একই রকম সূত্র অনুযায়ী আমরা এখানে লিখতে পারি। তাহলে এখানে b মাইনাস c b প্লাস c, অথবা b প্লাস c b মাইনাস c, একই কথা। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র অনুযায়ী b স্কয়ার মাইনাস c স্কয়ার ইনটু এখানেও একই রকম c মাইনাস a c প্লাস a, অথবা c প্লাস a c মাইনাস a, একই কথা। তাহলে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এরপর এখানে বেস x x x একই রকম আছে। বেস যদি একই রকম থাকে এবং ইনটু অবস্থায় থাকে, মানে গুণ অবস্থায় থাকে, তাহলে পাওয়ারগুলো যোগ করে দিতে হয়। তাহলে আমরা লিখব x, আর এখানে পাওয়ার হলো a স্কয়ার মাইনাস b স্কয়ার, এটার পাওয়ার যোগ করতে হবে প্লাস b স্কয়ার মাইনাস c স্কয়ার, এরপর এটার পাওয়ার যোগ করতে হবে c স্কয়ার মাইনাস a স্কয়ার। এখানে প্লাসের a স্কয়ার মাইনাসের a স্কয়ার কাটা, মাইনাসের b স্কয়ার প্লাসের b স্কয়ার কাটা, c স্কয়ার মাইনাসের প্লাসের কাটা। তাহলে x এর উপরে থাকে 0। আমরা জানি কোনো কিছুর পাওয়ার যদি 0 হয় তার মান 1 হয়। তাহলে এটাই হলো রাইট সাইড। আর যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে তাহলে আমরা লিখব প্রুভড। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্নের সমাধান হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এখানে শেষ করছি। 12 থেকে 14 পর্যন্ত প্রশ্নের সমাধানে যদি তোমাদের কোনো সমস্যা থেকে থাকে কমেন্টে জানাবে। পরবর্তী ভিডিওতে সেই সমস্যার সমাধান করার চেষ্টা করব। আর যারা শিক্ষা চ্যানেল 24 নতুন দেখছো সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে, তাহলে পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সহজেই চলে যাবে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।